আব্বা, কি হলো? এত রাতে ডাকছি কেন? আপনার জন্য খাবার লেসছি। আজ শুক্রবার তো, অন্তত আজকে রোজাটা রাখেন। ছি, তুমি এত রাতে আমাদের রোজা রাখার লাগে ডাকছো? দাঁড়াও, ছেলে বাড়ি থেকে বাড়ি আসুক, তোমাকে একে বাড়ি সরানোর ব্যবস্থা করছি। যত সব ভিখারির দল রাত দুপুরে এসে রোজা রাখার কথা বলতে। আমাকে ক্ষমা করে দেন, আমাকে আর একটা সুযোগ দেন। ওকে নিয়ে যাও। আমি যাবো না, আমি যাবো না, আমাকে আর একটা সুযোগ দেন। আমি যাবো না, আমি যাবো না। একটু দাঁড়াও, তোমার পাপ 80% কমে গেছে। আমার তো কমে গেছে, কিন্তু কিভাবে? তোমার বৌমার লেগি দেখতে চাও? হে খুদা, আমি তোমার কাছে 2 হাত তুলে দোয়া করছি। আমার শ্বশুর পৃথিবীতে থাকতে মনে জানতে অজান্তে অনেক পাপ করেছে। তুমি তাকে ক্ষমা করে দিও, তুমি তাকে জান্নাতবাসী করো। কোনো মৃত ব্যক্তির লেগে তার আপনজন যদি দোয়া করে, সেই দোয়া কবুল হয়। তোমার বৌমার জন্য তোমার 80% পাপ ক্ষমা হয়ে গেছে, আর 20% আছে। আর একটু সময় দেন, এ পাপটুকু ক্ষমা হয়ে যাবে। না, এই পাপের জন্য তোমার বৌমা যদি দিনরাত 24 ঘন্টাও দোয়া করে, তাও এই পাপের ক্ষমা হবে না। কেন? কারণ তুমি সেদিন যে রোজাদার ব্যক্তিকে চড় মেরেছিলা, একমাত্র সেই পারে তোমাকে ক্ষমা করতে। তাহলে আমাকে একটা সুযোগ দেন, আমি পৃথিবী থেকে তার সাথে ক্ষমা চেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে 1 পর সময় দিলাম, দেখো ক্ষমা চাইতে পারো কি। সেদিন তোমাকে আমার চড়বার বিশাল বান্ধব হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই, ও ভাই, আমাকে ক্ষমা করে দাও না, আমি তোমার বাঁধাচ্ছি। ভাই, ও ভাই। বুবু, আজ তো শুক্রবার, চলো না সবাই মিলে নামাজ পড়ে একটু আব্বুর লেগে দোয়া করি। আপনজন দোয়া করলে সেই দোয়া কবুল হয়। না না, আমার অফিস আছে, আমি ওসব দোয়াটা করতে পারবো না, পারলে তুমিই করো গা। ভাই, আব্বা মারা গেছে আজ 7 দিন হয়ে গেল, অন্তত তুমি শুক্রবারের নামাজ পড়ে আব্বার লেগে একটু দোয়া করো। না না, আমার কাজ আছে। আমার লেগে তোমাকে কারো কাছে ছোট হইতে হবে না, আমি যেমন আমি করেছি আমাকেই নিতে হবে। কি হলো, ক্ষমা চাইতে পারলে না তো? না, মরার পরে কোনো ক্ষমা হয় না। চলো। আমাদের সেটির মধ্যে ক্ষমা করে দাও, আমি জানতে যাবো না, আমি জানতে যাবো না, আমি যাবো না, আমাকে ক্ষমা করে দাও, আমি যাবো না। আমি কোনো মরিনি, আমি কোনো বেঁচে আছি। হে খুদা, তোমাকে হাজার হাজার শুকরিয়া আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। আব্বা আপনি? বৌমা, আমি আজ থেকে নামাজ রোজার সব করবো, কিন্তু আমি তো কিছুই জানিনি, তুমি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিবা? হ্যাঁ আব্বা, আমি অবশ্যই শিখিয়ে দেবো।